উত্তপ্ত সন্দেশখালী, তার প্রভাব কি পড়েছে শিক্ষা প্রতিষ্ঠানে? এমনই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে জনমানসে। সম্প্রতি মহিষাদল ব্লকের নাটশাল 1 গ্রাম পঞ্চায়েতের রামকৃষ্ণ মিশন আশ্রমের সন্দেশখালীর পড়ুয়াদের ভিড় বাড়ছে বলে অভিযোগ। তবে সেই সব পড়ুয়াদের মুখে এলাকার আতঙ্কের কথা শোনা গিয়েছে, কিন্তু আশ্রম বা স্কুল কর্তৃপক্ষ এ ব্যাপারে সুনিশ্চিতভাবে কিছু না বললেও বর্তমানে সন্দেশখালীতে সুস্থ পড়াশোনার পরিবেশ নষ্ট হচ্ছে বলে পরোক্ষে জানিয়েছেন। বলাই বাহুল্য, বেশ কয়েকজন পড়ুয়া আবাসিক হিসেবে এসেছে। সুরক্ষিত রাখতে সন্দেশখালী থেকে পড়াশোনার জন্য বাচ্চাদের পাঠানো হলো মহিষাদলের সংবাদ শিরোনামে প্রতিনিয়ত উঠে আসছে সন্দেশখালীর নাম। সেখানকার রাজনৈতিক পরিস্থিতি দিনের পর দিন উত্তপ্ত হয়ে উঠছে, তার প্রভাব শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে বাধ্য। আর এই আবহেই রূপনারায়ণ নদী পার করে পড়ুয়াদের পাঠিয়ে দেওয়া হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলে। এ ব্যাপারে নাটশাল রামকৃষ্ণ মিশন আশ্রম কর্তৃপক্ষের কথায় অপর্যাপ্ত জায়গার কারণে আপাতত 9 জনকে আবাসিক হিসেবে রাখা হয়েছে। তাদের পড়াশোনার ব্যবস্থা করা হয়েছে পাশের নাটশাল স্কুলে বলে জানান তারা। একই সঙ্গে বর্তমান সন্দেশখালীর পরিস্থিতি শিক্ষা বা পড়ুয়াদের অনুপযোগী হয়ে উঠেছে বলেও প্রকান্তরে স্বীকার করে নেন তারা। এ ব্যাপারে নাটশাল হাই স্কুলের প্রধান শিক্ষকের কথায়, আবেদনের ভিত্তিতে বর্তমান শিক্ষাবর্ষে 5ম থেকে 9ম শ্রেণী পর্যন্ত মোট 30 জন টিসি নিয়ে এসেছে। তাদের মধ্যে 7 জন সন্দেশখালীর। তারা আপাতত আশ্রমের আবাসিক হিসেবেই রয়েছেন বলে জানান তিনি। তবে সন্দেশখালীর পরিস্থিতির কারণে পড়ুয়ারা এখানে এসেছেন এমন কথা মানতে নারাজ তিনি। সন্দেশখালী রাধারানী হাই স্কুল, ওখানে আমাদের পুরো বাজারেই বাড়ি। স্কুলে আমাদের তেমন পড়াশোনা হয় না, সারাক্ষণই পার্টির মিটিং ফিটিং হয়, ওর জন্য স্কুল সারা বন্ধ থাকে 3 দিন। ওর জন্য মা বাবারা পাঠিয়ে দিই। ওই তো আর ওই আশ্রমে পাঠিয়ে দিয়েছে ওই গন্ডগোলের জন্য। 1 মাস পরে আবার এই আমাদের পুজো আছে, আশ্রমে পুজো শেষে গেলে যাবো কদিন ঘুরতে। ঘুরে কোথা থেকে এসেছিস? আমি সন্দেশখালী থেকে এসেছি। স্কুলে এলি কেন? আমি ঘরের লোক এখানে পাঠিয়ে দিয়েছে এখানে থেকে পড়াশোনা করার জন্য। ওখানে ভালো পড়াশোনা হচ্ছে না বলে। হ্যাঁ, ওখানে ভয় আছে, মা বাবার ভয় লাগে। কেন ভয়টা কেন? যদি ওখানে সবাইকে কারোর মাথা বাড়িতে যদি মা বাবা যদি কিছু করে দেয়, এই ভয় লাগে। হ্যাঁ, বলে এখানে ভালো পড়াশোনা হচ্ছে না, তুই ওখানে থেকে পড়াশুনো কর। স্কুল সবসময় খোলা থাকে না, এখন বন্ধ হয়ে যাবে না? এখন তো মনে পরীক্ষা চলছে। তো নাম শুভদীপ খন্ডিত। এই মুহূর্তে আমাদের আশ্রমে ওই সন্দেশখালী এলাকা থেকে 9 জন ছাত্র রয়েছে। ওদের একজন গার্জেনও এসছেন ওদের সাথে, বাচ্চা। আর আরো কিছু ছাত্র এসেছিলেন, তাদেরকে আমরা আমাদের জায়গা প্রথম বলে আমরা ফিরিয়ে দিয়েছি। এখন 9 জন আছেন। কতদিন আগে এসেছিল? এরা এসেছে 15-16 দিন আগে ওরা এসেছে। গার্জেনরা তো সাধারণত চুপচাপই থাকেন, আর সব গার্জেনের সাথে আমার দেখা সাক্ষাৎ হয়নি। 2-1 জনের সাথে দেখা হয়েছে। ওরা চাইছেন যে এই আমাদের শান্ত পরিবেশে যাতে থাকে, নিরাপদে থাকে। আর কথার মধ্যে থেকে যেটা বোঝা যাচ্ছে যে ওরা ওই এলাকায় ছেলেদেরকে রাখতে একটু ভয় পাচ্ছেন। বর্তমান যে পরিস্থিতি আর তাতে ওরাও ভীত সন্তুষ্ট। আমরা আমাদের সেবামূলক যে কাজের অঙ্গ হিসেবে আমরা রেখেছি, যথেষ্ট ভালোভাবে এবং নিরাপদে রাখছি। আমরা চেষ্টা করছি যাতে ওরা ভালো করে পড়াশোনা করে। আমাদের এখানে স্কুলে আমরা ভর্তি করে দিয়েছি আর কি। ক্লাস 4 থেকে ক্লাস 8 অব্দি ছেলেরা আছে। কখনোই আপনারা ছেড়ে দেবেন না, আমাদের এখানেই রাখুন, আর কোনোভাবেই এদেরকে ছেড়ে দেবেন। যে বাস্তবিক পরিবেশ, তাতে খুঁজে পেতে শুধু ওই জায়গারই লোকেরা যখন আসছেন তাদের ছেলে মেয়েদেরকে দিয়ে যেতে, কোনো ছেলে খুবই বাচ্চা ছেলে আছে, একই মায়ের 2 ছেলেকেও রেখে যাবে। আর স্বাভাবিকভাবে এটা কনফিউশন করাই যায় যে একটু ওরা এই পরিস্থিতিতে ভয় পাচ্ছেন। জেলা থেকে এসে ভর্তির আমাদের এখানে রামকৃষ্ণ মিশন আছে, ওখানে ওদেরকে আবাসিক হিসাবে নেওয়া হয়েছে থাকার জন্যে। আর ওদের যেহেতু 5-এর পরে আর কোনো পড়ানোর ক্যাপাসিটি নেই, সেই জন্য নিয়ারেস্ট স্কুল হিসাবে আশ্রমের তত্ত্বাবধানে এখানে তারা ভর্তি হয়েছে। না, আমার ভর্তি হওয়া ছাত্রদেরকে আমি যেটুকু জিজ্ঞাসাবাদ করে জেনেছি, ওরা ওইখানে কোনো না কোনো স্কুলে 5, 6, 7 ইত্যাদি ক্লাসে ভর্তি হতো। 2023-এ ওদের হোস্টেলগুলো বন্ধ হয়ে গেছে। ওরা নাকি খুব গরিব বাড়ির ছেলে। হ্যাঁ, সে বন্ধ হয়ে যাওয়ার কারণেই কিন্তু ওরা একটা খুঁজছিল কোথায় আবাসিক থাকা যায়।
সেজন্য সন্দেশখালিতে একটা রামকৃষ্ণ মিশন আছে, সেখান থেকে এই আশ্রমে